গতকাল রাত আনুমানিক 11টা থেকে 12টার ভিতরে আমার এলাকায় একটি রাস্তার কাজ মেরামত করার উদ্যোগ নিয়েছিলাম। মালামাল আসছে, ওই মালামালটা রাস্তায় রাখার পর এগুলা দেখার জন্য গেছিলাম। আমি ওই জায়গা থেকে আসার পর আমি আমার শ্বশুরবাড়ির নামাজ পড়লাম, খানা দানা খাইলাম। খাওয়ার পর আমার এক ভাইস্তারে আমি ফোন দিলাম যে তুমি আমাকে এসে নিয়ে যাও। এরপর নিতে আসছে, আসার সাথে সাথে আমার ভাইস্তাকে ধরে এলোপাতারি ঘুষি লাতি অস্ত্র শস্ত্র দিয়ে আঘাত করেছে। এই আঘাত করেছে দেলোয়ার হোসেন মিন্টু আর তার ছোট ভাই, তার বাবা এটার সাথে পঙ্খানুভাবে জড়িত ছিল। আঘাত দেওয়ার সাথে সাথে আমাকে ফোন দিল। ফোন দেওয়ার সাথে সাথে আমি আবার বেলকুনি দিয়ে দেখলাম যে অনেকগুলো লোক অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। এই অবস্থায় আমি আমার বাড়ির লোকদের ফোন দিলাম। দেওয়ার পরে ওনারা আসলো। আসার পরে ওনাকে প্রশ্ন করলো যে কেন আবার ওনাকে বাইদা রাখলেন বা ধরে রাখলেন। তো এই অবস্থায় আবার আমি বললাম যে পিয়ালি কাকা, আপনি তো এটা বিচার সমাধান করতে পারেন, কেন আটকাইলো, কী কারণে আটকাইলো। তো এই অবস্থায় আমাকে ল্যাঙ্গুয়েজ খারাপ বইলা গালি দিল, আমাকে হুমকি দিল। আমার গেটের ভিতর থেকে অস্ত্র নিয়ে আসলো, আমাকে গুলি করলো। তো আমি খুব আতঙ্কিত হয়ে গেলাম। আমি পাশাপাশি মিডিয়ার মাধ্যমে আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি যে কেন আমাকে হয়রানি করা হচ্ছে। বিভিন্নভাবে বিভিন্ন মহলে আমার নাম প্রচার ক্ষুণ্ণ করতেছে। অবশ্যই চেষ্টা করছি। আমি থানায় অবগত করছি। ইনশাল্লাহ আমি আইনগতভাবে সহায়তা পাবো। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, আমার একটি অনলাইন পত্রিকা বা একটা অনলাইন পেজের মধ্যে আমার ব্যাপারে বিভিন্ন কিছু ভিডিও ফুটেজ দিয়ে আমার লাইফের বিভিন্ন কিছু অপপ্রচার করতেছে। তো এটা যেই ফুটেজটা দিছে, এটা কাটিং করে ফুটেজটা দিছে। টোটাল ফুটেজটা আপনাদের অনলাইন পত্রিকার মধ্যে হোক, অনলাইন টেলিভিশন হোক, টোটালটা দেওয়ার পর যদি আমার কাছে আপনাদের কাছে মনে হয় আমি দোষী, ইনশাল্লাহ আমি আইন সম্মান করি, আইনের সাথে আইনকে আমি শ্রদ্ধাশীল অনুযায়ী মানি। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। আপনারা এটা আইনের আয়ত্তে নিয়ে যান। পিয়ালি আমি পিয়ালি কাকাই বলি, ওনার সিনিয়র পার্সন, আমি সম্মান ওনাকে দিই, কিন্তু ওনায় আমাকে সম্মান দেয় না। ওনায় আমার পিছিয়ে কেন যে লাগছে জানি না। আমি ওনার ছেলে মেম্বার পদপ্রার্থী, আমিও মেম্বার পদপ্রার্থী, আমাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করতেছে। ইভেন আজকে আমি একটা প্রচারণায় গেছি, আমাকে ওই প্রচারণার মধ্যে বিভিন্ন লোকেদের হুমকি দিচ্ছে, ফোন দিচ্ছে, নির্বাচনের পরে আমার লোকেদের মামলা হবে। সে কি করতে পারবে আমাকে আমার ব্যাপারে বলে? আমি বলে কিছু করতে পারবো না, আমি কিছু করতে চাই না। আমি তো মানবিক হয়ে মানুষের পাশে দাঁড়াইতে চেয়েছি, মেম্বার হিসেবে মানুষের কাছে আমি যাচ্ছি, মানুষের সাড়া পাচ্ছি, কিন্তু ওনায় আমাকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। এর জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি, কেন হয়রানি করতেছে আমাকে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি এটা তীব্র নিন্দা যাচ্ছে। আবারও দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। আমি চাই না আমার দলকে বা দলের ভাবমূর্তি নষ্ট হোক।